এদিকে বাদুড়িয়ার পর গোবরডাঙ্গা, ফের এক তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। গোবরডাঙ্গায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। গোবরডাঙ্গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের এক তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, 27 লক্ষ টাকা এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে গোবরডাঙ্গার তৃণমূল নেতার বাড়ি থেকে। একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগে ধৃতের ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ। গোবরডাঙ্গার ঘটনা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, বাদুড়িয়ার পুরো চেয়ারম্যান যাকে গতকালই পুলিশ গ্রেফতার করেছিল, 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল তার অফিস থেকে, আর এবার গোবরডাঙ্গার এই তৃণমূল নেতা, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো মাধুরী, গতকাল রাতে গোবরডাঙ্গার তৃণমূল নেতা উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অজিত শাহ, তৃণমূল নেতা, এবং তার ভাই সুজিত শাহকে গ্রেপ্তার করা হয়েছে। অজিত শাহের বিরুদ্ধে অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি 20 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন এবং তার ভাই সুজিত শাহের বিরুদ্ধে মারধর, হুমকি, তোলাবাজি সহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে। গতকাল রাতে মস্তান্তপুর থেকে গোবরডাঙ্গা থানার পুলিশ এই দুই ভাইকে গ্রেপ্তার করে, তার মধ্যে তৃণমূল নেতা অজিত শাহ রয়েছেন, এবং তারপরে সুজিত শাহর বাড়িতে তল্লাশি চালিয়ে 27 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তার পাশাপাশি 143 রাউন্ড 7mm এর গুলি উদ্ধার হয়েছে, তা এবং 60টি খালি কার্তুজ উদ্ধার হয়েছে। তার পাশাপাশি আরো 517 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হবে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে অজিত শাহর যে বাড়ি, সেই বাড়িটি ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে আরো তল্লাশি চালানো হবে এবং পুলিশ মনে করছে সেখান থেকে অস্ত্র এবং টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে। অজিত শাহ অর্থাৎ তৃণমূলের কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূল নেতা, এবং তার বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে এক ব্যবসায়ী তোলাবাজির অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। শনিবারই তোলাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এবার সেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। কারো জমিতে কাজে বাধা দেওয়ার অভিযোগ, কারো জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিত তৃণমূল কাউন্সিলরের অনুগামী। এমনই অভিযোগে হরিদেবপুর থানায় দায়ের হয়েছে অভিযোগও। গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে দুর্নীতি তো কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। শনিবারই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। তার অনুগামীদের বিরুদ্ধে উঠছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা জিতেন চক্রবর্তী, পেশায় কলকাতা পুলিশের সার্জেন্ট, বর্তমানে পোস্টিং মেটিয়াবুরুজ থানায়। 2019 সালে শখের বাজারে জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, জমি ভরাটের কাজ শুরু করতেই 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বাধার মুখে পড়তে হয়। বলা হয় কাউন্সিলর ঘনিষ্ঠদের থেকে চড়া দামে মাটি কিনতে। অভিযোগ, তাদের থেকে মাটি না কেনায় আটকে দেওয়া হয় জমি ভরাটের কাজ। প্রায় 7 বছর কাটতে চললেও কাউন্সিলর অনুগামীদের বাধায় বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। সুদীপ পল্লে গ্রেফতার হওয়ার পরই রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ওই কর্মী। 2019 সালে আমরা একটা জমি কিনি, বাস্তু জমি, এবং সেখানে বাড়ি করবার প্ল্যান হিসেবেই আমরা সামান্য জমিটা রাস্তার মতন একটু উঁচু করতে চেয়েছি। সুদীপ পল্লের কিছু লোকজন আছেন, তাদেরকে সবাইকে আমরা খুব ভালো করে চিনি না, তারা এসে এখানে বলেছিল যে ওদের থেকে মাটি, রাবি সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে, না হলে ওরা এখানে মাটি ফেলতে দেবে না। এবং সেটা যেহেতু আমরা মানিনি, মাননীয় সুদীপ পল্লে মহাশয় সেই সময় এসে আমাদের এখানে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিল, রাবিশ ফেলা বন্ধ করে দিয়েছিল, এবং উনি বলেছিলেন ক্ষমতার জোরে যেখানে কিছু করা যাবে না। এই বিষয়টি আপনারা অন্য কোনো জায়গায় অভিযোগ করেননি? পুলিশ মহলে সিএম এর কাছে করা হয়েছে, মেল করা হয়েছে, সিপির কাছে করা হয়েছে। একই অভিজ্ঞতা হয়েছে শখের বাজারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামপদ মণ্ডলের। 2013 সালে শখের বাজারে গ্রিন পার্কে জমি কেনেন তিনি। অভিযোগ, তাকেও জমিতে মাটি ফেলতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা। এমনকি বাধা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগেও। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মীও। শালি দেখে আমি কিনেছি, তারপরে সেভাবে সবকিছু করে আমি যখন মাটি ভরাতে গেছি, একজনকে দিয়ে ভরাচ্ছিলাম 1700 টাকা গাড়ি। তারপর ওনার এখানে সিন্ডিকেট শ্যাম টুলু বলে দুজন আছে, ওই শুধু পল্লে বাবুর সিন্ডিকেট, ওরা এসে বাধা দিয়ে কাজ করতে দেয় না। তারপরে ওরা 2900 টাকা, সেই এক গাড়ি মাটি 2900 টাকা করে 3.5 লাখ টাকার মাটি এখানে ভরা হয়েছে। তারিখে ডিসেম্বরে ইলেকট্রিক লাগাতে আসার সময়
প্রায় আমার 90% কাজ হয়ে গেছে। তারপরে ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে লাস্ট মোমেন্টে তার টানা হয়ে গেছে, সব কিছু হয়েছে। দুজন কাউন্সিলর দুজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওনারা এসে আমার কাজ বাধা দেয়। তো বাউন্ডারি দিতে চেয়েছিলাম, বাউন্ডারি দিতে আমাকে এখানে যে সিন্ডিকেট তারা বললো 6 লাখ টাকা লাগবে বাউন্ডারিতে, তার বাউন্ডারি দিতে পারিনি। সব মিলিয়ে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবার গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভা চেয়ারম্যান। তার পার্টি অফিস এবং বাগানবাড়ি থেকে মিলেছে 4000 সরকারি ত্রিপল। অন্য একটি ডেরা থেকে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছেন দেগঙ্গার বিরাচাপা 1 নম্বর পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য। কোথাও সরকারি ত্রাণ চুরি, কোথাও পঞ্চায়েতের বিরোধী সদস্যদের মারধরের অভিযোগ, কোথাও আবার অস্ত্রসহ গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার, দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে 4000 সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। রাতে ফের তারই অন্য একটি ডেরায় হানা দিয়ে পুলিশ 80 লক্ষ টাকা উদ্ধার করে। সঙ্গে উদ্ধার করা হয় ত্রিপল। সূত্রের খবর, ত্রিপলের মধ্যে রঙের কৌটোয় ভরা ছিল গোছা গোছা টাকা। তার বিরুদ্ধে মেনলি চুরি এবং ক্রিমিনাল বিচার ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট এই ধরনের অভিযোগটাই মেন। সেক্ষেত্রে আপনার সেকশন যেগুলো আছে 303(2), 316(2), 316(4), 316(5) এবং 61(2). সেক্ষেত্রে আয়ও আপনার 7 দিনের পিসি চেয়েছিলেন, 6 দিনে অ্যালাউ করেছেন লাইনাট কোর্ট। অন্যদিকে দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতে বিজেপির সদস্য পুতুল দাসের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আখতারুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমাকে আখতারুল মেরেছে। আখতারুল টিএমসির মেম্বার। আচ্ছা, কেন মারলো আপনাকে? আমি একটা সামান্য প্রতিবাদ করেছি, তাই ব্ল্যাঙ্ক রেজুলেশন খাতায় আমাকে সই করিয়ে নিচ্ছিল। ওদের ঘটনা এরা চক্রান্ত করেছিল। আজকে প্রথমে মিটিংটা হওয়ার আগে ওরা অনেক লোকজন জড়ো করেছিল। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। গ্রেফতার করা হয়েছে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম আড়িকে। অভিযোগ, বাড়ির গুদামে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। গুদামে ছিল কম্বল, ত্রিপল, পানবরজের চট, মাছের খাবার। ওনার যে বিল্ডিংটা আছে পুরো বিল্ডিংটা ভাড়া দেওয়া আছে। উপরে বঙ্গ বিকাশ, নিচে কিছু মেডিসিন দোকান, কিছু কাপড়ের দোকান ওরা ভাড়ায় দিয়েছে। একটা স্টক রুম, একটা রুম আছে। সেই রুমে পঞ্চায়েতের কিছু মাল উনি তার স্টক রুমে লুকিয়ে রেখেছে। কথা হচ্ছে যে সরকারি জিনিস পঞ্চায়েত অফিসের স্টক রুমে থাকবে, উনার ব্যক্তিগত বাড়ির মধ্যে গোডাউনে কেন আছে? প্রায় বুথ নিয়ে চলে গেছে, কয়েকটা বুথের মাল থেকে গেছে, একটা বরুজের একটা চট থেকে গেছে, 9টা মাছের খাওয়ার বস্তা থেকে গেছে, 25 কিলো করে বস্তা। আর সারের বস্তা 7টা বস্তা থেকে গেছে। ওরা অন্যান্য বুথ নিয়ে যায়নি, এইটা পড়ে আছে। কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন বর্মন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1 রাউন্ড গুলি ও একটি পিস্তল। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।